কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একলব্য কাহিনীর শেষ অংশটুকু বলবো। আমার আগের ভিডিওতে আমি একলব্য কাহিনী শুরু করেছিলাম। আমার সেই ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেয়া রইল। গুরু দ্রোণাচার্য অর্জুনকে অনেক সান্ত্বনা দিয়ে বললেন, চলো আমাকে একলব্যের কাছে নিয়ে চলো। পাণ্ডব এবং কৌরবরা 105 ভাই গুরুদেবকে নিয়ে একলব্যের কাছে গেল। একলব্য গুরুদেবকে সশরীরে এখানে উপস্থিত দেখে খুব অবাক হয়ে গেল এবং ভক্তি ভরে গুরুকে প্রণাম করল। গুরু দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন যে, কিভাবে আমি তোমাকে অস্ত্র শিক্ষা করালাম, তুমি আমাকে বলো। তখন একলব্য গুরুর মাটির মূর্তির দিকে দেখিয়ে বলল যে, আপনার এই মূর্তি তৈরি করে এই মূর্তির সামনেই আমি অস্ত্র শিক্ষা করেছি গুরুদেব। তখন গুরুদেব বললেন, খুব ভালো কথা, তুমি আমার কাছে অস্ত্র শিক্ষা করেছো, এখন আমাকে তো গুরুদক্ষিণা দিতে হবে। একলব্য আরও খুশি হয়ে গেল, বলল, গুরুদেব আপনি বলুন, আপনি যা চাইবেন আমি তাই দেব। আপনি যদি আমার প্রাণও নিতে চান আমি তাই দেব। কিন্তু গুরুদেব বললেন, না, তোমার প্রাণ নিয়ে আমি কি করব? তাহলে তো আমি পাপে পতিত হব। তুমি গুরুদক্ষিণা হিসেবে তোমার ডান হাতের বুড়ো আঙুলটি আমাকে দিতে পারবে? একলব্য বলল, গুরুদেব আমি তাই দেব। আমার ডান হাতের বুড়ো আঙুল আমি এক্ষুনি আপনাকে কেটে দেব। এই বলে একলব্য একটা পাথরের ওপর ডান হাতের বুড়ো আঙুলটা রেখে একটা ছুরি দিয়ে সে বাঁ হাত দিয়ে সেই আঙুলটি কেটে গুরুদেবকে তার দক্ষিণা হিসেবে দিল। গুরুদেব সেই দক্ষিণা নিয়ে তার শিষ্যদের নিয়ে চলে এলেন। তারপর তিনি অর্জুনকে বললেন, এবার তুমি খুশি হয়েছ তো? একলব্য তো আর কোনো দিন বুড়ো আঙুল ব্যবহার করে আর তীর যোজনা করতে পারবে না। তুমিই থাকবে চিরকাল আমার প্রিয় এবং শ্রেষ্ঠ ধনুর্ধর হিসাবে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।